এরপর প্রশ্ন হলো, চাদরের ডান পাশে পেশাব লেগেছে, বাম পাশে বিছানার চাদরের উপর কি নামাজ আদায় করা যাবে? চাদরের যদি এক পাশে পেশাব লাগে বাচ্চা, অন্য পাশে আপনি নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে রুকু সিজদা উঠা বসা যখন যাবেন, যদি এখানে রুকু সিজদা করার কারণে ওইটা না লাগে, মানে এত ছোট কাপড় যে একটা অংশে সিজদা করলে ওইটাতে টান খায় লাগে, শরীরের সাথে লাগার সম্ভাবনা তৈরি হয়, এরকম যদি না হয়, অনেক বড় চাদর, এক কোনা পেশাব আছে, অন্য কোনা আপনি দাঁড়ায় নামাজ পড়ছেন, এটা জায়েজ আছে। এরপর প্রশ্ন হলো, যেই দিনের জন্ম ওই দিনে বিবাহ হলে কি কিছু হয়? যেই দিনের জন্ম একই দিনে যদি বিবাহ হয় কিছু হয় কিনা? কি হবে? একটা ভালো ঘটনা ঘটবে, জন্ম হয়েছে এটা একটা ভালো ঘটনা, আবার একই দিনে আরেকটি ঘটনার জন্ম হয়েছে সেটা আরেকটা ভালো ঘটনা। অতএব ভালো ঘটনার আপনার যত বেশি জন্ম হবে, যত বেশি ঘটবে, ততই ভালো জিনিস। অনেক রকমের কুসংস্কার আমাদের দেশে আছে, এর মধ্যে এটাও একটা, যে দিনে জন্ম হয় ওই দিনে বিয়ে করা যায় না, যে বারে জন্ম হয়েছে ওই বারে এটা করা যাবে না। কেন করা যাবে না? ওই দিনে তো বিয়ে পারলে আরো কয়েকটা করা গেলে সেটাও করা উচিত। কারণ হলো, এদিন আমার জন্ম হয়েছে, এটা আনন্দের দিন, একই দিনে আরেকটা আনন্দ হলে আরো ভালো আনন্দ হলে না, এই দিনে বিয়ে করলে কোনো অসুবিধা নেই। এগুলোকে অসুবিধা মনে করাটা কোনো কুসংস্কার এবং মূর্খতা।